নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাই। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এবার ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা হয়েছিল জুনের মাঝামাঝি সময়। অবশেষে জুনের 25 তারিখে আমরা বাক্স প্যাটেরা গুছিয়ে 7 জন রওনা দিলাম। কলকাতার আকাশ এখন ধূসর হয়ে উঠেছে, থেমে থেমেই হচ্ছে বৃষ্টি, আর আমাদের মন ছুটছে প্রকৃতির কোলে। তাই সবাই মিলে ঠিক করলাম এবার ডুয়ার্সেই হোক বর্ষার গন্তব্য, কারণ বর্ষাকাল হলো প্রকৃতির নবজন্মের সময়। আকাশের ঘনঘোর মেঘ গ্রীষ্মের ক্লান্তি মুছে ফেলে যখন প্রথম বৃষ্টির ছোঁয়া মাটিতে পড়ে, তখন প্রকৃতি যেন নিজের রূপে ফিরে আসে। আর ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল যেন এক স্বর্গের প্রতিচ্ছবি হয়ে ওঠে। উত্তরবঙ্গের এই অপরূপ অঞ্চলটি প্রকৃতি, পাহাড়, অরণ্য আর নদী নালার মেলবন্ধন এমনিতেই মন কেড়ে নেয়। কিন্তু বর্ষাকালে এই অঞ্চলের রূপ একেবারেই আলাদা। আজ আমরা সেই বর্ষার ডুয়ার্সের অভিনব ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেব আপনাদের সাথে, যা শুধু প্রকৃতি প্রেমীদের নয়, বরং যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমাদের বাড়ি থেকে গরুমারা নেস্টের দূরত্ব 649 কিলোমিটার দেখাচ্ছে গুগলে। এই পুরো রোড ট্রিপের টোল কস্ট, যাত্রাপথের সমস্ত খুঁটিনাটি এবং ডিটেলস নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে, আই বাটনে লিংক দিয়ে দিয়েছি। তো আমরা রাত 1টায় বেরিয়ে গরুমারা নেস্টে পৌঁছলাম দুপুর 2টোর দিকে। কিষানগঞ্জ পার হবার একটু পরেই শুরু হলো চা বাগান, যা মনে করিয়ে দেয় যে আমরা গন্তব্য থেকে আর খুব বেশি দূরে নেই। গরুমারা নেস্ট রিসর্টে পৌঁছানোর আগের 2 কিলোমিটার রাস্তা একদম গ্রামের মধ্যে দিয়ে। অবশেষে আমরা প্রবেশ করছি চারিদিক জঙ্গল এবং চা বাগান ঘেরা গরুমারা নেস্ট রিসর্টে, যেটি গরুমারা ন্যাশনাল পার্কের বন্য প্রাণী এলাকার সাথে সংযুক্ত। সেই জন্য মাঝে মাঝেই এখানে বন্য প্রাণীরা ঢুকে পড়ে, যেটি ট্যুরিস্টদের কাছে একটি আনন্দের বিষয়। রিসর্টে প্রবেশ করে প্রথমে আমাদের বুকিং করা রুমে লাগেজ রেখে দিলাম। আমাদের 7 জনের জন্য 3টি রুম বুক করা হয়েছিল। এটা আমাদের রুম। এই রোতে সমস্ত রুমগুলো একই রকম দেখতে। এখানে দেখুন, দিনের বেলাতেও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এখানে আসলে বুঝতে পারবেন গরুমারা নেস্ট রিসর্ট শুধুমাত্র থাকার জন্য আসা যায় না, এখানে প্রকৃতিকে অনুভব করতে হয়। গরুমারা নেস্ট রিসর্টে সমস্ত ধরনের রুমস, তাদের ট্যারিফ, সমস্ত ডিটেলস আমি আগের ভিডিওতেই দিয়েছি, অনুগ্রহ করে দেখে নেবেন। যাই হোক, ফ্রেশ হয়ে আমরা সবাই এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু পোস্ত, রায়তা, কাতলা মাছের ঝোল এবং শেষ পাতে চাটনি ও রসগোল্লা। রান্না ভীষণ ভালো ছিল। আমাদের খাওয়া শেষ হবার মধ্যেই বাবলুদা পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গেল গল্প। অনিরুদ্ধ বসে গেল গল্প করতে। বাকিরা একটু পরে একে একে রুমে গেল বিশ্রাম করতে, কারণ রাতে কারো ঘুম হয়নি। তারপর এতটা জার্নি করে আসা, তো সবাই ক্লান্ত ছিল। এরপর সন্ধে নামতেই শুরু হলো সামনে জঙ্গলের অন্ধকারে জোনাকির মিটিমিটি আলো, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে ব্যাঙ এবং ঝিঝি পোকার চিৎকার। গাছের ফাঁক দিয়ে আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। আমরা এবং পাশের রুমের 2 জন সবাই মিলে চলছিল আড্ডা। তারপর সবাই মিলে খেতে আসলাম। ডিনারের মেনু ছিল স্যালাড, ডাল, রুটি, বেগুন ভাজা, একটা 5 মিশালি সবজি, মাটন, পনির আমার এবং মায়ের জন্য, আর শেষ পাতে যথারীতি চাটনি এবং মিষ্টি। খেয়ে দিয়ে একটু গল্প করে আমরা সবাই ঘুমোতে গেলাম। এইভাবে আমাদের গরুমারা নেস্টে প্রথম দিন শেষ হলো। গুড নাইট বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আজ গরুমারা নেস্টে আমাদের দ্বিতীয় দিন। সকালটা শুরু হলো দারুণ ব্রেকফাস্ট দিয়ে, প্যানকেক উইথ ম্যাপেল সিরাপ, এবং ছোট মাসে নিল আলুর পরোটা। খেয়ে দিয়ে আমরা সবাই বেরোলাম একসাথে। আমরা আমাদের গাড়ি থাকা সত্ত্বেও অন্য একটা গাড়ি নিয়ে গেলাম, যাতে সবাই একসাথে মজা করতে করতে ঘুরতে পারি। এটা মঙ্গলবাড়ি ফরেস্ট, যেটা গরুমারা ন্যাশনাল পার্কের একটি অংশ।
এখন আমরা মাল নদীর উপর দিয়ে যাচ্ছি। এটা হলো মাল সেতু। গরুমারা পার্কের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ছোট নদী, যেমন মূর্তি, তোরসা, জলঢাকা, কুর্তি নদী ইত্যাদি। বর্ষার জলে সবাই যেন খুশিতে নেচে ওঠে। নদীর স্রোত হয় বেগবতী, গাছের পাতায় বৃষ্টির ছোঁয়া, সব মিলিয়ে বর্ষাকালে গরুমারা যেন এক কাব্যিক অনুভব। ডুয়ার্স মানে চা বাগান। বর্ষাকালে এই চা বাগানগুলোর রং যেন আরো গাঢ় হয়ে যায়। চা গাছের টাটকা পাতার ছোঁয়া আর মাঝে মাঝে শ্রমিকদের ছাতা মাথায় কাজ করা দেখে মনে হয় জীবনের এক সহজ অথচ গভীর ছবি। বাংলার মানুষ যখন গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করে, তখন বর্ষা এসে প্রকৃতিকে করে তোলে সতেজ এবং সজীব। সেই সময়টাই আসলে প্রাপ্তির সুযোগ। তাই আমরা সিদ্ধান্ত নিই যে বর্ষাতেই আমরা আসবো ডুয়ার্সে। বিশেষ করে আমাদের গন্তব্য ছিল লাটাগুড়ি, গরুমারা নেস্ট রিসর্ট এবং তার চারপাশের সবুজ এলাকা। কারণ এটা কেবল একটা ভ্রমণ নয়, একটা অনুভবের কাহিনী, যেখানে প্রকৃতি, বৃষ্টি ও হৃদয়ের সঙ্গে তৈরি হয় এক গভীর বন্ধন। দাঁড়ানো হলো সুন্দর একটা পাহাড়ি খরস্রোতা নদী সশব্দে বয়ে চলেছে। এখানে পার্কিং চার্জ নেওয়া হলো 20 টাকা। তারপর আবার চলা শুরু হলো। আমরা ধীরে ধীরে যত উপরে উঠছি, ততই চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। সবুজ পাহাড়ের বুকে ভাসমান মেঘের ঘনঘটা চোখে পড়ছে। আমরা চলেছি লাভার দিকে। লাভা হয়ে তারপর লোলেগাঁওতে যাব আমরা। প্রতি বাঁকে প্রকৃতি নিজের বদলানো রূপ নিয়ে আমাদের মুগ্ধ করছিল। আমরা পাপড় খেতি হয়ে লাভার দিকে চলেছি। আমরা লাভা পৌঁছে গিয়েছি। সামনেই লাভা মনেস্ট্রি। গতবার এসে ভেতরে ঢুকেছিলাম, এবার আর যাব না। আমরা সোজা বেরিয়ে গেলাম। আমরা এই লাভা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। চা এবং স্ন্যাক্সের ব্রেক নেওয়া হলো। সাথে দেখা এবং ছবি তোলা তো আছেই। রীতিমতো ঠান্ডা এখানে, তবে এখানে সারা বছরই ঠান্ডা থাকে। কি জিনিস এটা? চুপাচুপ সফট ক্যান্ডি। তারপর আবার চলা শুরু হলো। সামনের ভাসমান মেঘগুলো দেখুন। চারিদিকে ঘন সবুজ বন, পাইন ও রডোডেনড্রন গাছ, ভাসমান মেঘ, কুয়াশায় ভেজা পথ, মাঝে মাঝে পাখির ডাক, সব মিলিয়ে লাভার প্রকৃতি যেন এক নিঃশব্দ কবিতা। প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ সৌন্দর্য দেখে মন যেমন শান্ত হয়ে যায়, তেমনি হৃদয় জুড়ে থাকে এক অপার্থিব অনুভূতি। প্রকৃতি যেন নিঃশব্দে বলে, এসো, হারিয়ে যাও আমার মধ্যে। মন অজান্তেই বলে ওঠে, এই পথ যেন শেষ না হয়, অনন্তকাল ধরে যেন চলতেই থাকি আর দুচোখ মেলে শুধু দেখতেই থাকি। কিন্তু সেটা হবার নয়। তাই একসময় পৌঁছে গেলাম লোলেগাঁও।
এখানে একটা সুন্দর পার্ক আছে। আমরা ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে ছবি তুললাম। আমরা এই ছোট রেস্টুরেন্টটাতে এলাম লাঞ্চ করতে। আমরা সবাই ম্যাগি, মোমো এবং চা দিয়ে লাঞ্চ করে নিলাম। এই ভালো ম্যাগি, মোমো, কারণ ওর ম্যাগিরও খাওয়ার ইচ্ছা আছে। ভালো মোমোটা? মোমোটা খুব ভালো। খা না, এগুলো এই পাহাড়ে না হজম হয়ে যায় তাড়াতাড়ি। লাঞ্চ করে আবার চলা শুরু হলো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার দুই ধারে সুউচ্চ পাইন গাছের সারি দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই এই রাস্তার পাহারাদার। এই রাস্তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর শান্ত মনোরম পরিবেশ এবং প্রকৃতির নিবিড় স্পর্শ। রাস্তার মধ্যে কোথাও কোথাও রয়েছে ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে নিচের উপত্যকা, পাহাড়, পাইন বন এবং জঙ্গল মিলিয়ে অপূর্ব দৃশ্য দেখা যায়। এমনই এক জায়গায় আমরা একটু দাঁড়ালাম। আমরা এখন গরুবাথানে পৌঁছেছি। এখানে আমরা একটু নামলাম। সামনে আছে লুপ ব্রিজ। क्या बोलते हैं इसको? सेल रोटी। ये कैसे बनाते हैं? ये चावल गुड़ा और सेम आप लोग मालपुआ बनाता है ना, हाँ वही सेम है। मसाला अच्छा। सब वही है, अच्छा, लेकिन हम लोग अलग डिजाइन से, आप लोग का डिजाइन हाँ, अलग है, वो हाँ। सब एक ही है। कितना करके ये? प्लेट 50 और पीस लेगा तो 10 रुपया। अच्छा, यहाँ का स्पेशल यही है। आप एक डालिए फिर से। हाथ से बार बार साफ करना पड़ेगा ना, इसलिए इसमें करेगा तो ना। हाँ हाँ सही है। ये नया आइटम दिखा दीजिए, प्लास्टिक का। কয়লা, এই সব কয়লা। হ্যাঁ, পাহাড় থেকে কয়লা বাইর হয়। আর এখান থেকে কয়লা নিয়ে এই যে এখানে রান্না হচ্ছে। হ্যাঁ চলো। হ্যাঁ আপনি খাবেন? কোনো টেনশন নাই, একদম সব এখানে, জল এখানে, ও সব এখানে আছে। হ্যাঁ, শুধু চালের গুঁড়োটাই কিনতে হয়। हाँ, वही वो भी लोकल, ওটাও লোকাল। लोकल सब। गरम गरम में सर्दी भाग जाएगा, अगर भूखर आ गया वो भी चला जाएगा। দারুণ। আমরা এখন লুপ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে চেল নদী। প্রকৃতির কোলে এই জায়গাটি যেন এক জীবন্ত ছবি। এই চেল লুপ ব্রিজটি শুধু প্রকৃতিপ্রেমীদের জন্য নয়, ফটোগ্রাফারদের কাছেও এক স্বপ্নের স্থান, কারণ এটি প্রকৃতি এবং মানব সৃষ্টির এক অসাধারণ মেলবন্ধন।
এরপর আমরা এলাম মালবাজারে আনন্দ মেলা সুইটসের বিখ্যাত দই খেতে। দইটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, অনেকটা ক্ষীর দইয়ের মতো খেতে। ভালো ভালো না? তুমি খাও, কে ভালো কেমন? খুব ভালো। ভালো। এই দোকানের নাম কি? আনন্দ মেলা সুইটস। আচ্ছা। এছাড়া ছোট গোলাপ জামুন এবং সিঙ্গারাও কিনলাম। তারপর চললাম মূর্তি নদীর দিকে। পৌঁছে গেলাম মূর্তি নদী। বর্ষাকাল বলে জল একটু বেশি আছে, তাও এখনো সহজেই হেঁটে পার হওয়া যাবে। একজন দেখুন মাছ ধরার সরঞ্জাম নিয়ে পার হচ্ছে, অনেকে মাঝ নদীতে দাঁড়িয়ে ছবিও তুলছে। মূর্তি যেন শুধু একটা নদী নয়, যেন শান্তির এক নাম। আপনি যদি প্রকৃতির মধ্যে সত্যিকারের নির্জনতা এবং সৌন্দর্য খুঁজে পেতে চান, তাহলে মূর্তি নদীর তীরে অবশ্যই একবার আসুন। এরপর আমরা রিসর্টে ফেরার পথ ধরলাম। দিনের আলো ক্রমশ কমে আসছে। আমরা মূর্তি নদীকে বাঁ দিকে রেখে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেটা একদম খাঁটি গ্রাম বাংলা দৃশ্য। রাস্তার দুদিকে শুধু ক্ষেত, ট্রাক্টর চলছে, কোথাও মাঠে বাচ্চারা খেলছে, তার পাশে মানুষের জটলা করে আড্ডা চলছে। জঙ্গল, বাড়ি ঘরের মধ্যে দিয়ে সরু রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। তবে কিছু কিছু জায়গায় রিসর্টও তৈরি হচ্ছে। ওই যে পায়ের ছাপগুলো দেখবেন গর্ত গর্ত হয়ে আছে, পুরো হাতি গেছে বর্ষাকালে। আর টাটকা গুলো আমি দেখাচ্ছি তারা। আচ্ছা, হাতি ওই গ্রামে ঢুকে যায়? হ্যাঁ, গ্রামে ঢুকে যায়। এগুলোতে প্রতিটাতে এই যে গর্ত গর্ত বড় বড় গর্ত, এগুলো পুরাটাই হাতির ছাপ আছে। এগুলো এখন টাটকা, ঘাসও গজায়। এখানে বেশ কয়েকটা হাতির পায়ের ছাপ আছে, যা প্রমাণ করে হাতি এখানে প্রায়ই আসে। ফরেস্টে কি আছে? গন্ডার আছে, হাতি আছে, হাতি, বাইসন, লেপার্ড, হরিণ, বনশুয়োর। ফরেস্ট ডিপার্টমেন্টের ওই যে ওইখানে টাওয়ার করে রাখতে, ওইটা রাত্রিবেলা পাহারা দেয়। চোরা শিকারীরা যায় না, হরিণ টরিণ বাইরে খায় বলে ওই জন্য পাহারা দেয়। হরিণ বাইর হয়ে যায় তো রাত্রিবেলা, সন্ধ্যার দিকে ওই সব সাইডে হরিণ বাইরে হয়ে যায়। হরিণ, গন্ডার, বাইসন। এটা কি মূর্তি নদী যাচ্ছে? মূর্তি, হ্যাঁ। হরিণ এইদিকে, বনশুয়োর হরিণ এইদিকে গ্রামে ঢুকে যায়। রাত্রিবেলা আসলে এইসব জায়গায় হরিণ চলে যায়। বনশুয়োর হরিণ আমি কয়েকবার পাইছি এখানে। আচ্ছা, এদিকে চলে আসে। শুয়োর তো আবার তারা ভরা করে। শুয়োর ওই বড়টা তারা করে, ছোটগুলো তো না করে। সন্ধ্যের অন্ধকার প্রায় নামলে আমরা রিসর্টে পৌঁছলাম। তারপর সঙ্গে আনা সিঙ্গারা এবং গোলাপ জামুনগুলো সদগতি করে 9টার দিকে ডিনার করতে গেলাম আমরা। আজ ডিনারে ছিল স্যালাড, রুটি, ডাল, একটা ক্রিস্পি মিক্সড ভেজিটেবল ফ্রাই, ভেজ কোপ্তা, দেশি মুরগির ঝোল, চাটনি এবং মিষ্টি। রান্না সবসময় খুব ভালো এখানে। এইভাবে ডুয়ার্সে আমাদের আরো একটা দারুণ দিন কাটলো। শুভরাত্রি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ডুয়ার্স ব্লগের এখানেই ইতি টানছি। তবে গল্প এখনো শেষ হয়নি, আরও আছে। পাহাড়, নদী, অরণ্য আর অজানা রোমাঞ্চের অনেক কিছুই এখনো বাকি আছে দেখার। ডুয়ার্সের জাদু এখনো শেষ হয়নি, আর সেই ম্যাজিক নিয়ে আমি ফিরবো পরবর্তী ভিডিওতে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, পরের ভিডিও যেন মিস না হয়। আপনাদের ভালোবাসা ও সঙ্গ পেয়ে এই যাত্রা আরো সুন্দর হয়ে উঠেছে। আমি রাই, আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন অভিজ্ঞতা, নতুন গল্প আর আরো অনেক প্রকৃতির ছোঁয়া নিয়ে। অসংখ্য ধন্যবাদ, আর ভ্রমণ হোক হৃদয়ে ছুঁয়ে যাওয়া। দেখা হবে পরের ব্লগে।